ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতম স্কন্ধ 1 অধ্যায় 5 শ্লোক 10। ন যদ্বচশ্চিত্রপদং হরের্যশ জগৎপবিত্রং পগৃণীত কর্হিচিৎ তদ্বায়সং তীর্থমুসন্তি মানসা ন যত্র হংসা নিরমন্তসি কক্ষয়া। তো এই শ্লোকের অনুবাদ: যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বিবেচনা করেন। ভগবত ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন না। তো কাকেদের তীর্থ মানে এটা যে বলা হচ্ছে বায়সম তীর্থম, বায়সম। তো বায়স মানে হচ্ছে কাক, বায়সম মানে হচ্ছে কাক, তীর্থ মানে তীর্থ, মানে কাকেদের যেখানে ঘোরাঘুরি করে, তো সেটাকে বলা হচ্ছে বায়সম তীর্থম। তো এখানে এই অধ্যায়ের নাম হচ্ছে ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। তো এই অধ্যায়ে কিভাবে দেবর্ষি নারদ ব্যাসদেবকে ভাগবত লিখবার জন্য, ভাগবত রচনার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং অন্যান্য সমস্ত শাস্ত্র বা অন্যান্য সমস্ত রচনার সঙ্গে ভাগবতমের যে পার্থক্য কতখানি, সেটা আমরা এই অধ্যায়ে বুঝতে পারব। এবং এরকম অনেকগুলি শ্লোক রয়েছে, এই শ্লোকগুলির মাধ্যমে শ্রীমদ্ ভাগবতমের যে মহিমা খুব সহজেই আমরা উপলব্ধি করতে পারব। এখানে যেমন বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে পরমহংসদের তীর্থ, যারা ভগবত ধামে নিবাসকারী, যারা ভগবানের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত, সেরকম সন্ত পুরুষ বা সাধুদের এখানে পরমহংসর সঙ্গে তুলনা করা হচ্ছে। যেভাবে পরমহংসরা কখনো কাকেদের তীর্থের প্রতি আকৃষ্ট হয় না, কাকেদের যেখানে ঘোরাঘুরি করে নোংরা জায়গায়, সেখানে পরমহংস, বা এখানে পরমহংস বলতে অনেক আবার এটাও বোঝানো হচ্ছে যেমন রাজহংস। রাজহংস সবসময় পরিষ্কার জলে, স্বচ্ছ সরোবরে, যেখানে পদ্ম ফুটে থাকে, খুব সুন্দর জল, তো সেখানে রাজহংস বিরাজ করে। কিন্তু যেখানে কাক ঘোরাঘুরি করে নোংরা জায়গায়, সেখানে তারা ফিরেও তাকায় না। সেরকম তো যারা পরমহংস, যারা সাধু, যারা প্রকৃতপক্ষে ভগবানের সঙ্গে যুক্ত, তারা কখনো সেই সমস্ত রচনার প্রতি আকৃষ্ট হয় না যেখানে ভগবানের মহিমা সরাসরি বর্ণনা করা নেই। অর্থাৎ এখানে নারদমুনি বুঝাচ্ছেন যে আজ পর্যন্ত ব্যাসদেব যত কিছু লিখেছেন, তো সেখানে সরাসরি ভগবানের বাণী বর্ণনা করা হয়নি। তো সেগুলো হচ্ছে কাকেদের তীর্থ। কিন্তু তিনি এখন যে ভাগবত রচনা করার জন্য তাকে অনুপ্রাণিত করছেন, তো সেখানে একমাত্র ভগবত ধামে নিবাসকারী পরমহংসরা আনন্দ অনুভব করবেন। এর পরবর্তী শ্লোক 11। তদ্বাক বিসর্গ জনতাঘ বিপ্লবো যস্মিন প্রতি শ্লোকম অবদ্ধাবতি অপি নামানি অনন্তস্য যশ অঙ্কিতানি যৎ শৃণন্তি গায়ন্তি গৃণন্তি সাধবঃ। তো এই শ্লোকের অনুবাদ হচ্ছে: পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ, তা দিব্য শব্দতরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপপঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। তো এখানে নারদমুনি বলছেন পক্ষান্তরে। পক্ষান্তরে বলতে, কারণ এর আগের শ্লোকে তিনি কাকেদের তীর্থস্বরূপ সেই রচনার কথা বলেছেন যেখানে ভগবানের কথা সরাসরি বর্ণনা নেই। কিন্তু এই শ্লোকে নারদমুনি সেই ধরনের গ্রন্থ বা রচনার কথা বলছেন, যেই গ্রন্থ পাঠ করলে পাপ পঙ্কিলময় মানুষের যে চেতনা, সেটা পরিবর্তন হয়ে যাবে। তো এখানে একটা কথা বলা হচ্ছে,
জনতাঘ বিপ্লব, অর্থাৎ অঘ মানে পাপ আর জনতা মানে সাধারণ জনগণ। তো পাপী যে জনগণ তাদের মধ্যে বিপ্লব সৃষ্টিকারী, অর্থাৎ তাদের চেতনা পরিবর্তনকারী, তাদের জীবন পরিবর্তনকারী এই যে গ্রন্থ, যেটা কাকেদের তীর্থ নয়, যেটা পরমহংসদের তীর্থ, সেই গ্রন্থ হচ্ছে এই ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম। যেখানে প্রতি শ্লোকে কি কি থাকবে না, বলা হচ্ছে যস্মিন প্রতি শ্লোকম অবধাবতি অপি। প্রত্যেকটা শ্লোকে এখানে কি কি রচনা থাকবে, কি কি লেখা থাকবে না, নামানি অনন্তস্য যশ অঙ্কিতানি যত। যেখানে ভগবানের অন্তহীন যশ মহিমা, তার দিব্য নাম সবকিছু সবকিছু সেখানে অঙ্কিত থাকবে। এবং এই সমস্ত ভগবানের নাম যশ লীলা শ্রবণ করে সেই ধরনের সন্ত সাধু পরমহংস তারা সবসময় সেগুলি শ্রবণ করবেন, গান করবেন এবং সেগুলি গ্রহণ করবেন। এমনকি যদিও সেগুলো যদি কখনো কখনো এখানে বলা হচ্ছে, যদি সেখানে সেই সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, অর্থাৎ সেখানে যদি কোনো রকম আমাদের ব্যাকরণগত ত্রুটি থাকে বা কোনো রকম ছন্দগত বা একটা কিছু যদি ত্রুটি থাকে, তো সেটাও তারা গ্রাহ্য করবে না। কারণ সেখানে তাদের যে মূল আশ্রয়, সাধুদের যে মূল আশ্রয় ভগবানের কথা সেখানে সরাসরি বর্ণিত হয়েছে, তাই সেটি হচ্ছে পরমহংসদের মূল তীর্থ। তো এই আগের শ্লোকে কাকেদের তীর্থ সম্বন্ধে বলা হলো, যে তীর্থের প্রতি পরমহংসরা ফিরেও তাকায় না। আর এই শ্লোকে পরমহংসদের তীর্থের কথা বলা হচ্ছে। তো এই দুটি শ্লোকে শ্রীমদ্ ভাগবতমের সঙ্গে অন্যান্য যে গ্রন্থ বা রচনা বা শাস্ত্র যে কি পার্থক্য রয়েছে সেটি খুব সুন্দরভাবে নারদ মুনি ব্যাসদেবকে বুঝাচ্ছেন। তো শ্রীল প্রভুপাদ এই দুটি শ্লোককে নির্বাচন করেছেন আমাদের জন্য, যেটা আমি সিলেক্টেড ভার্সেস, যে প্রভুপাদ যে শ্লোকগুলি কোট করতেন সেগুলি থেকে আমি এগুলোকে নির্বাচন করেছি। তো সেগুলি আমি এখন উল্লেখ করছি। তো এরপরের শ্লোকে বলা হচ্ছে 12 নম্বর শ্লোক, নৈষ্কর্মম অপি অচ্যুত ভাববর্জিতং ন শোভতে জ্ঞানমলং নিরঞ্জনম কুতঃ পুনঃ সস্বদ্ভদ্রমীশ্বরে ন চার্পিতং কর্ম যদপি কারণম। অনুবাদ: আত্মোপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গ বিহীন হলেও তা যদি অচ্যুত ভগবানের মহিমা বর্ণনা না করে তাহলে তা অর্থহীন। তেমনি যে সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক এবং অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন। তো এখানে নারদ মুনি আরো গভীরভাবে বর্ণনা করছেন, পরিষ্কার করে বর্ণনা করছেন যে আত্মোপলব্ধির জ্ঞান মানে যেই জ্ঞান লাভ করলে আমাদের আত্ম উপলব্ধি হবে, আমি কে জানতে পারবো, আমাদের জীবনের উদ্দেশ্য জানতে পারবো। তো সেরকম জ্ঞান যদিও বা জড় সংসর্গ বিহীন, এরকম জ্ঞানের সঙ্গে কোনো জড়জাগতিক জ্ঞানের কোনো তুলনা করা যায় না। জড়জাগতিক যে জ্ঞান যেগুলি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, তো সেই জ্ঞানের সঙ্গে এই আত্মোপলব্ধির যে জ্ঞান সেটা সম্পূর্ণ বিপরীত। কেননা আত্মোপলব্ধির জ্ঞান লাভ করলে আমরা আমাদের চেতনা উন্নত হবে। তো যদিও এখানে নারদ মুনি বলছেন, যদিও আত্মোপলব্ধির জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান সব রকম জড় সংসর্গ বিহীন অর্থাৎ জড়জাগতিক জ্ঞান থেকে সম্পূর্ণ আলাদা হলেও যদি সেই জ্ঞানে যদি সেই ধরনের আত্মোপলব্ধির জ্ঞানে অচ্যুত ভগবান মহিমা বর্ণনা না হয় তাহলে তা অর্থহীন। যদিও সেটা জড়জাগতিক জ্ঞানের সঙ্গে থেকে অত্যন্ত উন্নত, যদিও সেটা উন্নত, কিন্তু যদি সেখানে ভগবানের মহিমা বর্ণনা না হয় তাহলে সেটার কোনো দাম নেই, সেটা অর্থহীন।
অর্থাৎ নারদমুনি এখানে বোঝাচ্ছেন যে ব্যাসদেব যেগুলি এর পূর্বে বর্ণনা করেছেন, সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণের অন্যান্য ভাগগুলি, তো যেখানে ভগবানের সঙ্গে ভগবানের মহিমা সরাসরি বর্ণনা হয়নি, তো তো সেইগুলি পাঠ করলে কেউ মুক্তি পেতে পারে, কিন্তু ভগবত প্রেম লাভ করতে পারে না, কারণ সেখানে ভগবানের মহিমা বর্ণনা হয়নি। তো সেজন্য বলছে সেই ধরনের গ্রন্থ যদিও জড় জগতের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই, যদিও সে সমস্ত গ্রন্থ অনেক উন্নত জড় জগতের সাপেক্ষে, কিন্তু তাহলেও সেগুলোর কোনো দাম নেই, সেগুলো অর্থহীন। কারণ জীবের পরম পুরুষার্থ মুক্তি নয়, জীবের পরম পুরুষার্থ হচ্ছে প্রেম লাভ করা। যেহেতু ভগবানের মহিমা বা যশ পাঠ না করলে, কীর্তন না করলে কোনোদিন কেউ ভগবত প্রেম লাভ করতে পারে না, তাই সেই সমস্ত গ্রন্থ পাঠ করা সম্পূর্ণ অর্থহীন। এখানে নারদমুনি আরেকটি কথা বলছেন, তেমনই যে সকাম কর্ম শুরু থেকে ক্লেশদায়ক, অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবা উদ্দেশ্যে সাধিত না হয়, তাহলে তার কি প্রয়োজন? তো এরকম জগতে এরকম অনেক কর্ম রয়েছে, সকাম কর্ম, যেগুলি করার মাধ্যমে, যেগুলো বেদে বর্ণনা রয়েছে, বৈদিক শাস্ত্রের বর্ণনা রয়েছে, সেই সমস্ত কর্ম যদি কেউ খুব নিষ্ঠা সহকারে পালন করছে, কিন্তু সেগুলো খুব ক্লেশদায়ক, কিন্তু সেটা যদি আমাদের কৃষ্ণকে সন্তুষ্টি করার পর পরিপক্ষী না হয়, মানে সেটা যদি কৃষ্ণকে সন্তুষ্ট করতে উদ্বুদ্ধ না করে যদি সেই কর্মগুলি, তাহলে সেই সমস্ত কর্মের কোনো প্রয়োজন নাই, সেই সমস্ত কর্ম করা নিষ্ফল। তো এখানে একসঙ্গে নারদমুনি ভক্তির গুরুত্ব বর্ণনা করেছেন এবং শ্রীমদ্ ভাগবতমের গুরুত্ব বর্ণনা করেছেন। অর্থাৎ তিনি এটাও বোঝাচ্ছেন যে শ্রীমদ্ ভাগবতম পাঠ করা ভক্তির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এইভাবে এই অধ্যায়ে যে ব্যাসদেবকে বিভিন্ন শ্লোকের মাধ্যমে বিভিন্ন কাহিনী বা বিভিন্নভাবে এখানে নারদমুনি তাকে কনভিন্স করছেন, তাকে নিশ্চিত করে বোঝাচ্ছেন যে শ্রীমদ্ ভাগবতম রচনা না করলে মানুষের পরম কল্যাণ সাধন হবে না। তো যেটা আগের দিন বর্ণনা করা হয়েছিল, যেটা তৃতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছিল, যে নিঃশ্রেষায় লোকস্য, অর্থাৎ মানুষের পরম কল্যাণের জন্যই এই ভাগবতম রচনা করেছেন স্বয়ং ভগবানের অবতার ব্যাসদেব। তো যেটা আগের দিন আলোচনা করা হয়েছিল প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের একটি শ্লোক, তো সেখানে এই কথাটাই বলা হয়েছিল, তো সেটাই এখন এখানে বলা হচ্ছে। সে বলা হয়েছিল যে ইদম ভাগবত নামা পুরাণম ব্রহ্মসংহিতাম উত্তম শ্লোকচরিতম চক্র ভগবান ঋষি নিঃশ্রেষায় লোকস্য ধান্যম স্বস্তি আয়াম মাহাত। তো এই যে 40 নম্বর শ্লোকে এটা বলা হয়েছিল, তৃতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে, যে জীবের পরম মঙ্গল বা সমস্ত কিছুর, জীবের যে সমস্ত সৌভাগ্য, তার সমস্ত আনন্দ প্রদানকারী, যে প্রদান করানোর জন্য মহান ঋষি ব্যাসদেব, তিনি এই ভাগবত ইদম ভাগবত নাম, এই ভাগবত নামে এই পুরাণ তিনি রচনা করেছিলেন। তো উত্তম শ্লোক চরিত চক্রে চকার ভগবান ঋষি, তিনি স্বয়ং ভগবান ব্যাসদেব, তিনি ভগবান ব্যাসদেব রূপে শ্রীমদ্ ভাগবতম রচনা করেছিলেন, এবং এটা একটা লীলা সংগঠনের জন্য তিনি নারদ মুনির কাছ থেকে তিনি এটা উৎসাহ লাভ করেছিলেন। তো সেটাই এই পঞ্চম অধ্যায়ে নারদ মুনি ব্যাসদেবকে বোঝাচ্ছেন যে
যে জীবের প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল, প্রকৃত সৌভাগ্য এই শ্রীমদ্ ভাগবতম পাঠ বা কীর্তন করার মাধ্যমে লাভ হবে। তাই তুমি ভাগবত রচনা করো। তো শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় 17 নম্বর শ্লোক। ত্যক্তা স্বধর্মং চরণম ভুজং হরে ভজন্য পক্কহত পতে তত যদি যত্রক্ক ভাব ভদ্রম অবোধ মুষ্যকিং কোবার্থ আপ্তহ ভজতাং সদরমতঃ। তো অনুবাদে বলা হচ্ছে, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অপক্ক অবস্থায় যদি কোনো কারণে তার পতনও হয় তবুও তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয় তবুও তাতে তার কোনো লাভ হয় না। তো আমরা ভগবদ গীতাতেও আমরা দেখেছি যে সেখানে কৃষ্ণ বলছেন যে যে স্বল্প ধর্ম অনুশীলন করলেও সে কিন্তু মহৎ ভয় থেকে উদ্ধার লাভ করতে পারে, সেটা তার বিফল হয় না। তো নারদ মুনিও সে কথা বলছেন, যদি কেউ জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন এবং কেউ যদি অপরিপক্ক অবস্থায় বা অপক্ক অবস্থায় সে ভজন সাধন করতে করতে তার কোনোদিন পতনও হলো, তাহলে তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সে কিন্তু তার যেইটুকু সে কর্ম করেছে, ভগবত কর্ম করেছে, সেইটুকুই তার ফল, সে সম্পূর্ণ ফল পাবে। তো বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত, যারা ভক্তিযুক্ত কর্ম করে না, যারা সকাম কর্ম করে, তো অভক্ত যদি সর্বতভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়, নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয় তবুও তাতে তার কোনো লাভ হয় না। তো এখানে সেটাই বলা হচ্ছে যে কারণ এখানে একটা কথা বলা হচ্ছে সর্বতভাবে, খুব নিষ্ঠা সহকারে। যদি নিষ্ঠা সহকারেও যদি সে কোনো ধর্ম অনুশীলন করে, নৈমিত্তিক ধর্ম, তাতে কোনো লাভ হয় না। এরপরে 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তস্যৈব হেত প্রয়তেত কোবিদ ন লভ্যতে যদ ভ্রমতাম পরিয়ুতঃ তল্লভ্যতে দুঃখ বদন্নত সুখং কালেন সর্বত্র গভীর রংহসা। তো এই শ্লোকে খুব সুন্দর অনুবাদ রয়েছে। অনুবাদে বলা হচ্ছে যে যে সমস্ত মানুষ যথার্থই বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে উৎসাহী, তাদের কর্তব্য হচ্ছে সেই চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রয়াস করা, যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক অর্থাৎ ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পাতাল লোক পর্যন্ত ভ্রমণ করেও লাভ করা যায় না। ইন্দ্রিয়ের মাধ্যমে লব্ধ যে জড়সুখ তা কালের প্রভাবে আপনা থেকেই লাভ হয়, ঠিক যেমন আকাঙ্ক্ষা না করলেও কালক্রমে আমরা দুঃখ ভোগ করে থাকি। তো এখানে আত্মোপলব্ধির একটা খুব সুন্দর শ্লোক নারদ মুনি ব্যাসদেবকে বোঝাচ্ছেন। বলেছেন যে প্রকৃতপক্ষে বুদ্ধিমান, যথার্থ বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে খুব উৎসাহী, তো তার কি কর্তব্য না, সে কিন্তু তুচ্ছ সুখভোগের জন্য সে বৃথা পরিশ্রম বা বৃথা প্রচেষ্টা করবে না। সে কি প্রচেষ্টা করবে না, সে এমন প্রচেষ্টা করবে যার মাধ্যমে সে এই ব্রহ্মলোক থেকে পাতাল লোকে ঘোরাঘুরি করেও যেটা লাভ করা যায় না, সে প্রচেষ্টার মাধ্যমে সে সেটা লাভ করতে পারবে, অর্থাৎ সেটা হচ্ছে ভগবত ধাম। তো এটা এখানে নারদ মুনি ব্যাসদেবকে বোঝাচ্ছেন। অর্থাৎ ব্যাসদেব আজ পর্যন্ত যত কিছু রচনা করেছেন, তো সেখানে তিনি এই সত্যলোক কি করে যেতে হয় বা স্বর্গলোক কি করে যেতে হয়, তো এইভাবে একটা গ্রহলোক থেকে আরেকটা গ্রহলোক, উন্নত গ্রহলোক, যেটা এই জড়জগতের মধ্যে অবস্থিত, এই চতুর্দশ ভুবনের মধ্যে সীমাবদ্ধ, তো কিভাবে এই উপর গ্রহগুলোতে যেতে হয় এবং সেখানে সুখভোগ করা যায়, তো সেই সমস্ত কথায় তিনি বেদ বেদান্ত এই সমস্ত শাস্ত্রে তিনি দিয়ে এসছেন।
এই সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন এতদিন। তো যাতে তিনি এইগুলোর উপর আর কোনো রকম কোনো গুরুত্ব না দেন, তো সেই জন্য এখানে নারদ মুনি ব্যাসদেবকে খুব কড়া ভাষায় খুব স্পষ্টভাবে বুঝাচ্ছেন যে আমাদের যারা বুদ্ধিমান মানুষ তারা কখনো এইগুলোর জন্য চেষ্টা করে না যে কিভাবে মর্ত্যলোক থেকে ব্রহ্মলোক যাবে, কি করে মর্ত্যলোক থেকে সে স্বর্গলোক যাবে। সে এমন চেষ্টা করবে, এমন সে প্রয়াস করবে বা এমন জিনিসে সে পরিশ্রম করবে যা মাধ্যমে সে এই ব্রহ্মলোকের ঊর্ধ্বেও, অর্থাৎ এই চতুর্দশ জড়জগতের ঊর্ধ্বেও সে ভগবত ধামে ফিরে যেতে পারে। তো তুমি সেরকম কোনো উপদেশ জীবকে প্রদান করো। তো সেরকম উপদেশই আমরা শ্রীমদ্ ভাগবতমে প্রত্যেকটা শ্লোকে পেয়েছি। তো এটা নারদ মুনি বিশেষ করে ব্যাসদেবকে এই উপদেশ দিয়েছিলেন, যাতে করে সে আর এরকম ভুল না করে, যাতে করে সে এই জড়জগতের মধ্যে জীবকে যেন আর আটকে না রাখে। তো এরকম খুব সুন্দর সুন্দর যে শ্লোকগুলি আমাদের নিজেদের জীবনে খুব প্রয়োজন এবং এটা প্রচারের স্বার্থেও খুব প্রয়োজন। তো এগুলি আমরা খুব গুরুত্ব সহকারে এগুলি চর্চা করতে পারি। তো এরপরে সপ্তম অধ্যায়, শ্রীমদ্ ভাগবতম সপ্তম অধ্যায়ের 4 নম্বর শ্লোক। ভক্তিযোগেন মনসি সম্যক প্রাণিহিতে মলে অপশ্যৎ পুরুষং পূর্ণং মায়াং চ তৎপাশ্রয়ম। অনুবাদ: এইভাবে তার মনকে একাগ্র করে জড়কলুষ থেকে সর্বতভাবে মুক্ত হয়ে তিনি যখন পূর্ণরূপে ভক্তিযোগে যুক্ত হয়েছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে তার মায়া শক্তি সহ দর্শন করেছিলেন, যে মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। তো এই শ্লোক, এই অধ্যায়, প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়, এই অধ্যায়ের নাম দনপুত্র দণ্ডিত। তো এই অধ্যায়ে এখানে শুরুতে এখানে বলা হয়েছে যে তিনি বলতে এখানে ব্যাসদেবকে বোঝাচ্ছে। তো ব্যাসদেব যখন নারদ মুনির থেকে এই পূর্ববর্তী 3টি অধ্যায় অর্থাৎ 4, 5, 6 এই 3টি অধ্যায়ে নারদ মুনির কাছ থেকে বিভিন্নভাবে ভাগবত রচনা করার জন্য তিনি অনুপ্রেরণা লাভ করেছেন। তো এখন তিনি নারদ মুনি যখন ফিরে গেলেন, তার কাছ থেকে তার দৃষ্টির থেকে অপ্রকট হলেন, তখন ব্যাসদেব তিনি যেখানে অবস্থান করছিলেন, যে সরস্বতী নদীর তীরে, তো সেই সরস্বতী নদীর তীরে সাম্যাপ্রাস নামে একটি আশ্রম আছে। তো সেখানে তিনি তার মনকে একাগ্র করেছেন। নারদ মুনি চলে যাওয়ার পর তার মনকে সেখানে একাগ্র করে তিনি খুব ভক্তিযোগ সহকারে তিনি পূর্ণরূপে ভক্তিযোগে যুক্ত হয়েছিলেন। তখন ভক্তিযোগে যুক্ত হয়ে তিনি মনকে একাগ্র করে তিনি দেখছেন যে পরমেশ্বর ভগবান এবং মায়া শক্তিকে একসঙ্গে যুগপৎ দর্শন করেছেন, এবং তিনি এটাও দেখছেন যে তার মায়া, ভগবানের মায়া ভগবানের দ্বারা পূর্ণরূপে বশীভূত। এখানে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যেটা জিনিস, তিনি ভক্তিযোগে যুক্ত হয়ে শুধু ভগবানকে দেখেননি, তিনি ভগবানের মায়াকেও দর্শন করেছেন। অর্থাৎ এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে যে কোনো ভক্ত ভক্তিযোগে যখন ভক্তি করতে শুরু করবে, কোনো ভক্ত যখন ভক্তি করতে শুরু করবে বা করছে বা করেছে অলরেডি, তো তাকে ভক্তিযোগে অগ্রগতি করতে গেলে অবশ্যই ভগবানের সঙ্গে ভগবানের মায়াকেও সবসময় দর্শন করতে হবে। অর্থাৎ মায়ার থেকে সাবধানে তাকে চলতে হবে, তবে সে ভক্তি জীবনে অগ্রগতি করতে পারবে। তো কেউ যদি মনে করে শুধু আমি ভগবানকে দর্শন করব, ভগবানকে উপলব্ধি করব, ভগবানের মায়াকে উপলব্ধি করব না, তাহলে তার কিন্তু ভক্তি স্ট্রং হবে না, তার ভক্তিটা সেরকম গাঢ় হবে না। তো এখানে এটা বোঝানো হচ্ছে যে ভগবানকে প্রথমে তো আমরা ভালোবাসতে পারবো না, কিন্তু ভগবানের মায়াকেও আমাদের উপলব্ধি করা উচিত, যে ভগবানের মায়া কত শক্তিশালী
এবং এটা উপলব্ধি করা উচিত যে ভগবানের মায়া শক্তিশালী হলেও যে ভগবানের পূর্ণ শরণাগত তাকে মায়া কোনো রকম তাকে ডিস্টার্ব করতে পারবে না, তাকে কোনো রকম ভাবে তাকে মায়া তার পতন ঘটাতে পারবে না, কারণ ভগবানের নিয়ন্ত্রণে মায়া রয়েছে। যে ভগবানের নিয়ন্ত্রণে যে রয়েছে, ভগবানের মায়া তাকে কোনোভাবে স্পর্শ করতে পারবে না। তো এই সমস্ত উপলব্ধিগুলি তার বিশেষভাবে থাকা উচিত এবং তাকে এটাও মনে করা উচিত যে ভগবানের মায়া শক্তি, আমি যদি ভালো করে ভগবানের সেবা করতে চাই, ভগবানের প্রতি ভক্তি করতে চাই, ভগবানের মায়া শক্তির থেকে আমাকে সবসময় সাবধানে থাকতে হবে। তো প্রভুপাদ বলেছেন যদি কাউকে ভয় করতে হয় সেটি হচ্ছে ভগবানের মায়া। তো সেটা কখনো আমাদের ভগবানের মায়াকে কখনো চ্যালেঞ্জ করা যাবে না যে আমি জয় করে ফেলেছি। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, কিন্তু আমরা যেন এরকম শক্তিশালী নিজেকে না মনে করি যে আমরা মায়াকে চ্যালেঞ্জ করতে পারবো। তো আমাদের সবসময় ভয় করে চলতে হবে মায়াকে এবং সাবধানে চলতে হবে, তাহলেই ভগবান আমাদের সাহায্য করবেন। তো এইভাবে এখানে ব্যাসদেব তিনি মায়া সহকারে ভগবানকে দর্শন করেছেন। এর পরবর্তী যে শ্লোক রয়েছে সেখানে বলা হচ্ছে, যখন ব্যাসদেব উপলব্ধি করলেন যে ভগবানের মায়া শক্তি এই জীবকে পৃথক করে রেখেছে, জীবের সঙ্গে এই জড়জগতের কোনো সম্বন্ধ নেই, বা জড় পদার্থের কোনো সম্বন্ধ নেই, বা গুণের সম্বন্ধ নেই, কিন্তু তা সত্ত্বেও ভগবানের এই মায়া, ত্রিগুণাত্মিকা মায়া শক্তি কিন্তু এই জড়জগতের সঙ্গে জীবকে বেঁধে রেখেছে। তো সেই 5 নম্বর শ্লোকে, সপ্তম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে, জয়া সম্মোহিত জীব আত্মনং ত্রিগুণাত্মকম পরহপি মনুতে হন্যত্বং তৎকৃতং চ অভিপদ্যতে। অনুবাদে এখানে বলা হয়েছে, এই বহিরঙ্গ শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতির 3টি গুণের অতীত হওয়া সত্ত্বেও নিজেকে জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করে এবং তার ফলে জড় জগতের দুঃখ ভোগ করে। তো এইভাবে ব্যাসদেব উপলব্ধি করছেন যে কিভাবে জীব জড়া প্রকৃতি থেকে উদ্ভূত না হয়েও মনে করছে যে আমি জড়া প্রকৃতি থেকে উদ্ভূত, বা জড়া প্রকৃতি থেকে আমার সৃষ্টি হয়েছে। কিন্তু জীব হচ্ছে ভগবানের নিজের শক্তি, ভগবানের উৎকৃষ্ট শক্তি, কিন্তু নিজেকে সে মনে করছে সে জড়া প্রকৃতির অংশ। তো এটা সে মনে করছে একমাত্র এই বহিরঙ্গ শক্তির প্রভাবে বা মায়া শক্তির প্রভাবে। তো সেইটা ব্যাসদেব এখানে উপলব্ধি করতে পেরেছেন। এবং তারপরে 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, 6 নম্বর শ্লোকে যে অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তিযোগম অধক্ষ যে লোকস্য অজানাত বিদ্বান চক্রে সাত্তত সংহিতাম। তো যেমন আমরা দেখলাম 3য় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলা হয়েছে, তো এখানেও একই কথা বলা হচ্ছে যে জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ, ভক্তিযোগের মাধ্যমে অচিরেই তার উপশম হয়, কিন্তু সাধারণ মানুষ তা জানে না, এবং তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরম তত্ত্ব সমন্বিত এই সাত্তত সংহিতা সংকলন করেছেন। তো এখানে এখানে বলা হচ্ছে যে ভাগবতম কেন রচনা করা হয়েছে, ভাগবতম রচনা করার পিছনে কি উদ্দেশ্য আছে। তো আমরা যদি এটা জানতে পারি তাহলে আমরা ভাগবত পাঠ করার যে গুরুত্ব উপলব্ধি করতে পারবো। তো ভাগবতে রচনা করার পিছনে কি উদ্দেশ্য আছে সেটা আমাদের জানা প্রয়োজন। তো এখানে বলা হচ্ছে যে জীবের জাগতিক দুঃখ দুর্দশা কোনো প্রয়োজন, এটার সঙ্গে জীবের এটা কোনো পাওনা নয়। তো এটা কিন্তু ব্যাসদেব উপলব্ধি করেছিলেন। তো এখানে বলা হচ্ছে জীবের জাগতিক দুঃখ দুর্দশা, সে আমাদের 3 রকম দুঃখ রয়েছে, ত্রিতাপ দুঃখ যেটাকে বলা হয়, আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক। তো এইগুলি কিন্তু জীবের কাছে অনর্থ, এগুলি কিন্তু তার পাওয়ার কথা নয়, এগুলি তার কাছে পাওনা নয়। কিন্তু কেন পাচ্ছে সে? কারণ মায়া প্রভাবে সে নিজেকে মনে করছে সে জড়জগতের অংশ, সেই জন্য সে দুঃখ পাচ্ছে। তো এখানে বলা হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে অচিরেই তার উপশম হয়। তো এখানে বলা হচ্ছে
অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধঃসজে। উপশমম মানে কমে যাওয়া, অর্থাৎ সাক্ষাৎ ভাবে অর্থাৎ প্রত্যক্ষ ভাবে কেউ যদি পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযোগ অনুশীলন করে, ভগবানের নাম গুণ মহিমা কীর্তন করে, শ্রবণ করে, স্মরণ করে, তো এইভাবে সে যদি সবসময় এইভাবে যুক্ত থাকে ভগবানের সঙ্গে, তাহলে অচিরেই এই সমস্ত দুঃখ দুর্দশা উপশম হয়। তো অনর্থ উপশম সাক্ষাৎ, অনর্থ বলতে এখানে এই দুঃখ দুর্দশাকে বলা হচ্ছে। তো এই অনর্থগুলো উপশম হবে, অর্থাৎ কমে যাবে। কিসের মাধ্যমে? না ভক্তি যোগের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় কি না, সাধারণ মানুষ তা জানে না। যে ভক্তি যোগের মাধ্যমে যে দুঃখ দুর্দশা মানুষের কমবে বা নষ্ট হবে, এটা সাধারণ মানুষ জানে না। তারা এটা জানে না বলে তারা বিভিন্ন রকম উপায় খুঁজে বার করার চেষ্টা করে। বিজ্ঞান উন্নত হচ্ছে, টেকনোলজি বাড়ছে, কিন্তু দুঃখ দুর্দশা কমছে না। তো এটাই হচ্ছে মানে মানুষের একটা অজ্ঞতা, মানুষ জানে না। তো সেটা এখানে বলা আছে লোকাস্য অজানত, সাধারণ মানুষ জানে না, জনসাধারণ জানে না। এবং তাই জন্য এখানে কি বলছেন, এবং সেই জন্য মহাজ্ঞানী ব্যাসদেব, এখানে বলা হচ্ছে বিদ্বান মানে ব্যাসদেবকে বলা হচ্ছে। তো বিদ্বান যে ব্যাসদেব, তিনি কি রচনা করেছেন? তিনি এই শ্রীমদ্ ভাগবতম, যেটাকে বলা হচ্ছে সাত্যত সংহিতা। সাত্যত মানে হচ্ছে পরম সত্য সম্বন্ধীয়। তো এই ভাগবতম যা কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে পরম সত্য, এটা আমাদের ভক্তদের মাথায় রাখতে হবে। তো এই ভাগবতমের আরেকটা নাম আমরা জানতে পারলাম, সাত্যত সংহিতা। তো সাত্যত সংহিতা বা আরো অনেক নাম আছে, যেমন গ্রন্থরাজ, অমল পুরাণ, পুরাণ অর্ক, তো এরকম অনেক নাম আছে ভাগবতমের। তো সেরকম এখানে সাত্যত সংহিতা বলা হচ্ছে ভাগবতমকে। তো যেহেতু সাধারণ মানুষ জানে না, ভক্তিযোগের মাধ্যমে তার অনর্থ দুঃখ কষ্ট অচিরেই নাশ হবে, সেজন্য মহাজ্ঞানী ব্যাসদেব এই ভাগবতম রচনা করলেন বা করেছেন। তার পরবর্তী শ্লোকে 7 নম্বরে বলা হচ্ছে স্বং বৈ শ্রূয়মাণায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপত্ততে পুংস শোক মোহ ভয়াপহা। অনুবাদ: কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয় এবং তার ফলে শোক মোহ এবং ভয় তৎক্ষণাৎ অপগত হয়। এখানে বলা হচ্ছে কেবলমাত্র বই, একটা এখানে শব্দ বলা আছে বই, যস্যাম বই, অর্থাৎ বই মানে অবশ্যই, কোনো সন্দেহ নাই। তো এই বৈদিক শাস্ত্র, কোন বৈদিক শাস্ত্র না, যেটা ব্যাসদেব রচনা করেছেন, এই সাত্যত সংহিতা বা ভাগবতম। তো এই বৈদিক শাস্ত্র কেবলমাত্র শ্রবণ করার মাধ্যমে, শ্রূয়মাণায়াম মানে কেবলমাত্র শ্রবণ করা। তো কেউ যদি শুধুমাত্র শ্রবণ করে এই সাত্যত সংহিতা বা ভাগবতম, তাহলে অবশ্যই কোনো সন্দেহ নাই, অবশ্যই কি হবে না, কৃষ্ণের পরম পুরুষ কৃষ্ণের প্রতি ভক্তির উৎপাদন হবে। যে জীবেদের মধ্যে যে সুপ্তভাবে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লুকিয়ে আছে, সেটা জেগে উঠবে। তো সেটাকে জাগিয়ে তোলা সব থেকে সহজ উপায় হচ্ছে এই ভাগবতম শ্রবণ করা। তো সেটা এখানে বলা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই যে ভাগবতম শ্রবণ করলে যে জীবের সুপ্ত কৃষ্ণ প্রেম বা ভক্তি জাগবে না, এতে কোনো সন্দেহ নেই। কারণ এখানে সেটাই বলা হচ্ছে, যস্যাম বৈ শ্রূয়মাণায়াম। অবশ্যই এই শ্রবণের মাধ্যমে, এই বৈদিক শাস্ত্র, এই ভাগবতম শ্রবণের মাধ্যমে পরম পুরুষ কৃষ্ণের প্রতি ভক্তি উৎপন্ন হবে। এবং যখনই কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি উৎপন্ন হবে, তার সঙ্গে সঙ্গেই একদিকে ভক্তি উৎপন্ন হবে, তার আরেকদিকে কি হবে না, বলা হচ্ছে যে শোক মোহ ভয়, শোক মোহ ভয়, এই তিনটে জিনিস সঙ্গে সঙ্গে দূরীভূত হবে। আমাদের মধ্যে কোনো শোক থাকবে না, আমার এটা নেই, আমার ওটা নেই, আমার এটা পাচ্ছি না, এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা, তো এই যেরকম শোক বা মোহ, কোনো কিছুর প্রতি আকর্ষণ, জড়বস্তুর প্রতি সব সময় একটা তৃষ্ণা, এই মোহ বা ভয়, কোনো কিছুকে হারিয়ে ফেলার ভয় বা নিজেকে বাঁচানোর ভয়, এই ধরনের যে আমাদের সবসময় দুশ্চিন্তা আমাদেরকে ঘিরে রেখেছে, তো এই থেকে আমরা মুক্ত হতে পারবো। শোক মোহ ভয় পাহা,
তো একদিকে ভগবানের প্রতি ভক্তি উৎপন্ন হবে একদিকে, এবং তার সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে, আলাদা করে আমাদের পরিশ্রম করতে হবে না, অটোমেটিক ভাবে শোক, মোহ, ভয় থেকে আমরা মুক্ত হতে পারবো। অর্থাৎ আমাদের কোনো জাগতিক উপায়ে আমরা কিন্তু শোক বা ভয় বা মোহ থেকে আমরা উদ্ধার পাবো না। আমরা ভয় থেকে উদ্ধার পাওয়ার অনেক জাগতিক পন্থা আমরা খুঁজে দেখতে পারি। আমার এটা যদি হারিয়ে যায় সেটা ব্যাংকে রাখা যায়, কি অনেক রকম আমরা চিন্তা করতে পারি, কিন্তু কোনো এখানে বলা হচ্ছে জাগতিক উপায় সেটা অবগত হয় না, কিন্তু জাগতিক উপায় সেটাকে দূর করা যায় না, কিন্তু ভগবানের প্রতি ভক্তির উদয় হলেই তৎক্ষণাৎ সেটা দূরীভূত হয়। তো এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির মহিমা, এবং সেই কৃষ্ণ ভক্তি লাভ হবে কিসের মাধ্যমে, সেটাও বলা হলো শ্রীমদ্ ভাগবতম শ্রবণের মাধ্যমে। তো খুব গুরুত্বপূর্ণ এই শ্লোকগুলি আমাদের মুখস্থ করার জন্য। এবং এরপরে বলা হচ্ছে 10 নম্বর শ্লোকে সুতোবাচ আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থ অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকীং ভক্তিম ইত্থম ভূতয় গুণ হরিহি। তো এই শ্লোকটি খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ এটা উপলব্ধি করার জন্য যে ভাগবতম এমনকি আত্মারামদের, যারা আত্মারাম, যারা নিজেকে রমণ করেন, তাদের কাছেও ভাগবতম কত আকর্ষণীয়। তো অনুবাদে বলা হচ্ছে সমস্ত আত্মারামেরা, আত্মারাম মানে হচ্ছে যারা নিজে, এখানে যে আত্মারাম মানে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে আত্মারাম, এই যে শ্লোকটির 11টি তত্ত্ব উল্লেখ করেছেন। তো সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্তি মার্গে নিরত, সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহৈতুকী ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে বিভূষিত, এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন, এমনকি মুক্ত পুরুষদেরও। তো অ্যাকচুয়ালি এই শ্লোকটি সুত গোস্বামী কেন বলেছেন, উগ্রশ্র বা শ্রুত এই শ্লোকটি বলেছেন, তার কারণ শৌনক ঋষি তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তো শৌনক ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন যে শুকদেব গোস্বামী ইতিমধ্যে নিবৃত্তি মার্গে নিরত ছিলেন। নিবৃত্তি মার্গ আর পবিত্রি মার্গ, দুটি মার্গ রয়েছে। তো পবিত্রি মার্গ মানে যারা গৃহস্থ, যারা ঘর সংসার করে ভগবানকে লাভ করার চেষ্টা করে, আর নিবৃত্তি মার্গ মানে হচ্ছে যারা সম্পূর্ণরূপে ত্যাগের আশ্রমে যারা অবস্থান করছে। তো শুকদেব গোস্বামী তিনি কিন্তু ত্যাগের আশ্রমে অবস্থান করছিলেন। তো তিনি নিবৃত্তি মার্গে নিরত ছিলেন, তার ফলে তিনি ছিলেন আত্মারাম। তো আত্মারাম বলতে এখানে প্রভুপাদ তাৎপর্য লিখছেন আত্মায় যারা আনন্দ অনুভব করেন। তো শুকদেব গোস্বামী ছিলেন সেরকম একজন ব্যক্তি, সেরকম একজন মহাত্মা যিনি আত্মারাম ছিলেন। তো এখানে শৌনক ঋষির প্রশ্নটা ছিল এটা, যে তাহলে কেন তাকে এই বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছিল। তো তিনি তো এমনিতেই মুক্ত ছিলেন। তিনি যখন তার মায়ের পেট থেকে বেরিয়েই তার জঙ্গলে ছুটে পালাতে শুরু করেছিলেন। তো সেরকম একজন মুক্ত পুরুষকে কেন এই ভাগবতম শোনার প্রয়োজন হলো, ভাগবতম মতো এত বিশাল সাহিত্য পড়ার বা শোনার জন্য কষ্ট স্বীকার করতে হয়েছিল। তো তার উত্তরে এখানে সুত গোস্বামী বলছেন যে যদিও তিনি মুক্ত ছিলেন, আত্মারাম ছিলেন, তা সত্ত্বেও এই ভাগবতম প্রত্যেককে আকৃষ্ট করে, এমনকি আত্মারাম মুক্ত পুরুষদেরকেও আকৃষ্ট করে। কারণ এই ভাগবতমে পরমেশ্বর ভগবানের অহৈতুকী ভক্তির কথা লেখা আছে, অহৈতুকী গুণমহিমার কথা লেখা আছে। তো এবং এই ভাগবতমের 2টি শ্লোক শ্রবণ করেই শুকদেব গোস্বামীকে তার পিতা ব্যাসদেব ফিরে পেয়েছিলেন। অর্থাৎ ভাগবতমের 2টো শ্লোককে বানের মতন ব্যবহার করেছিলেন তার পুত্রকে ফিরে পাওয়ার জন্য। তো ভাগবতমের এরকম শক্তি রয়েছে যে সাধারণ মানুষের কাছে তো এটি খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগে দেখলাম যে যারা ভয়, মোহ এবং শোকের মধ্যে যারা দগ্ধীভূত হচ্ছে, তাদের কাছে তো ভাগবতম অবশ্যই গুরুত্বপূর্ণ। ভাগবতম শ্রবণ ছাড়া তাদের কোনো গতি নেই।
এমনকি যারা আত্মারাম, যারা মুক্ত, যারা সমস্ত রকম জড় কলুষের ঊর্ধ্বে, তাদের কাছেও ভাগবতম হচ্ছে অত্যন্ত প্রণম্য, এবং তারা ভাগবতম শ্রবণ করার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। তো এই হচ্ছে ভাগবতমের মহিমা। তো এরপরে আমরা অষ্টম অধ্যায়ে যেটা হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা, খুব গুরুত্বপূর্ণ। তো শ্রীল প্রভুপাদ কুন্তী দেবীর প্রার্থনাকে খুব প্রাধান্য দিয়েছিলেন, এবং সেই কারণে তিনি একটি আলাদা করে পুস্তক রচনা করেছিলেন। তো আমরা খুব শীঘ্রই এই কুন্তী দেবী প্রার্থনা পড়ে শেষ করব। কুন্তী দেবী প্রার্থনা শুরু হচ্ছে অষ্টম অধ্যায়ের 18 নম্বর শ্লোক থেকে। 18 কুন্তী উবাচ নমস্য পুরুষং তদ্বম ঈশ্বরম প্রকৃতে পরম লক্ষ্যং সর্বভূতানাং অন্তর্বহির অবস্থিতম। শ্লোক 19 মায়া যবনিকাচ্ছন্নম অজ্ঞাত মায়া যবনিকাচ্ছন্নম অজ্ঞাধক্ষজম অব্যয়ম ন লক্ষ্যসে মূরদৃশা নটো নষ্টধরো যথা। শ্লোক 20 তথা পরমহংসানাং মুনিনাম অমলাত্মনাম ভক্তিযোগবিধানার্থং কথং পশ্যেমহি স্ত্রিয়। শ্লোক 21 কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। শ্লোক 22 নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। শ্লোক 23 যথা ঋষিকেশ খলেন দেবকী কংসেন রুদ্ধাতি চিরং সুচার্পিতা বিমোচিতাহঞ্চ সহাত্মজা বিভো তয়ৈব নাথেন মুহুর্বিপদ গণাৎ। শ্লোক 24 বিষান্মহাগ্নে পুরুষাদদর্শনাৎ অসৎ সভয়া বনবাসকৃচ্ছতঃ মৃধে অনেকো মহারথাস্ত্রতো দ্রৌণস্ততশ্চাস্ম হরের্হবিরক্ষিতঃ। শ্লোক 25 বিপদ সন্তু তাঃ তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনং যৎস্যাদ অপুনর্ভবদর্শনম। শ্লোক 26 জন্মৈশ্বর্যশ্রুতো শ্রীবীর এধমান মদপুমান নৈবাহর্তা বিধাতুং বৈতাম অকিঞ্চন গোচরম। শ্লোক 27 নম অকিঞ্চন বৃত্তায় নিবৃত্তগুণবৃত্তয়ে আত্মারামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। তো এরকম 18 নম্বর শ্লোক থেকে প্রায় 42 নম্বর শ্লোক পর্যন্ত কুন্তী মহারানীর প্রার্থনা রয়েছে। তো প্রাথমিকভাবে আমরা এই শ্লোকগুলি মুখস্থ করতে পারি। তো এখানে সবগুলি শ্লোকই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মুখস্থ করার জন্য আমরা এই কটি শ্লোক মুখস্থ করতে পারি, এবং পরবর্তীতে আরো একটি শ্লোক রয়েছে, শ্লোক 43 নম্বর পর্যন্ত রয়েছে কুন্তী মহারানীর প্রার্থনা, 18 থেকে 43। তো শেষের দিকে আরো দুটি শ্লোক খুব গুরুত্বপূর্ণ রয়েছে মুখস্থ করার জন্য। সেটি হচ্ছে শ্লোক 41। শ্লোক 41 আগে শ্লোক 41 আগে রয়েছে 36 নম্বর শ্লোক, যেটি খুব গুরুত্বপূর্ণ মুখস্থ করার জন্য। শৃণ্বন্তি গায়ন্তু গৃণন্ত অভীক্ষ্ণশঃ স্মরন্তি নন্দন্তি তবেহিতং জনঃ ত এব পশ্যন্তি অচিরেণ তাবকং ভবপ্রবাহ পরমং পদাম্বুজম। তো এর অনুবাদে বলা হচ্ছে, হে শ্রীকৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন, অবিরাম উচ্চারণ করেন, অথবা অন্যে তা করলে আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রীপাদপদ্ম অচিরেই দর্শন করতে পারেন, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করতে পারে।
তো খুব সুন্দর এখানে কুন্তী মহারানী আমাদেরকে উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা আমাদের জন্ম মৃত্যু প্রবাহকে খুব সহজে, এখানে বলা হচ্ছে একমাত্র উপায় হচ্ছে ভগবানের শ্রীপাদপদ্ম দর্শন করার মাধ্যমে আমরা জন্ম মৃত্যুর প্রবাহকে বন্ধ করতে পারি। কিন্তু ভগবানের পদপদ্ম কিভাবে দর্শন করা যায় সেটাও উনি এখানে বলেছেন। বলছেন যে নিরন্তর শ্রবণ কীর্তন স্মরণ, শ্রীনন্তি মানে শ্রবণ, যেটা এর আগেও বলা হলো ভাগবত শ্রবণ, যস্যাং বৈ শ্রূয়মাণোয়ম। তো এখানে বলা হচ্ছে শ্রীনন্তি মানে শ্রবণ, গায়ন্তি মানে কীর্তন, গৃহ্ণন্তি মানে গ্রহণ, অভিক্ষ্ণস মানে নিরন্তর, ননস্টপ 24 ঘন্টা, স্মরন্তি মানে স্মরণ করা, নন্দন্তি মানে যদি অন্য কেউ সেটা করে, এরকম কাজ অন্য কেউ যদি কীর্তন করে, গান করে, ভগবানের মহিমা কীর্তন করে, শ্রবণ করে, তো তাকে দেখে আনন্দ পাওয়া, তাহলেও আমরা ভগবানের কে খুশি করতে পারবো। তো এরকম আমাদের মধ্যে যেন চেতনা না আসে যে সে করছে, আমাদের তাকে দেখে ঈর্ষান্বিত হওয়া উচিত নয় সে ভালো করতে পারছে বলে, বরং তার কাছে আশীর্বাদ লাভ করার চেষ্টা করা উচিত যে আপনি কত সুন্দর করছেন, তাকে দেখে আনন্দ পাওয়া উচিত, আমাকে আশীর্বাদ করুন যাতে আমিও পারি। তো এইভাবে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন। তো কুন্তী মহারানী এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন এবং এরপরে 41 নম্বর শ্লোকে তিনি বলছেন যে অথ বিশ্বেষু বিশ্বাত্মন বিশ্বমূর্তে শোকেষু মে স্নেহপাশমিমং ছিন্দি দৃঢ়ং পাণ্ডুষু বৃষ্ণিষু। তিনি ভগবানকে পাওয়ার জন্য তিনি সমস্ত পরিবার বা তার আত্মীয় স্বজন, এমনকি নিজের যে পুত্রর সঙ্গেও সম্বন্ধ তিনি ত্যাগ করতে প্রস্তুত। তিনি এখানে সম্পূর্ণ শরণাগত, তার যে শরণাগতি এখানে প্রকাশ করেছেন। তিনি বলছেন অনুবাদে, এখানে অনুবাদ বলা হচ্ছে, হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী, হে বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। তো এটাই এখানে বোঝাচ্ছে যে ভগবানকে পাওয়ার জন্য আমাদের যে আত্মীয় স্বজন কি বন্ধু বান্ধব কি নিজের স্ত্রী পুত্র পরিজন, তার সঙ্গেও গভীর যে স্নেহের বন্ধন রয়েছে, যে স্নেহ যে ভালোবাসার যে বন্ধন রয়েছে সেটাও ছিন্ন যদি করতে হয় তাও করা প্রয়োজন ভগবানকে লাভ করার জন্য। এবং 42 নম্বর শ্লোকে এখানে বিশেষ প্রার্থনা, খুব সুন্দর প্রার্থনা করছেন। বলা হচ্ছে, ত্বয়ি মে অনন্য বিষয়া মতির মধু পাতে সকৃত রতিম উদ্ধ হতা দদ্ধা গঙ্গে বৌঘ মুদন্নতি। অনুবাদে বলা হচ্ছে, হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়, তেমনি আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। তো এখানে বলা হচ্ছে খুব সুন্দরভাবে যে মতিকে এখানে ভগবানের প্রতি রতি আকর্ষণের জন্য যে কুন্তী মহারানীর যে মতি, সেটা যাতে করে ভগবানের প্রতি রতি উৎপন্ন হয়। এবং কিরকম রতি না, যেভাবে গঙ্গা যেভাবে সমুদ্রের প্রতি ধাবিত হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে, তো সেরকম রতি যাতে উৎপন্ন হয়, সেরকম ভাবে যেন ভগবানের চরণের প্রতি, ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারে কুন্তী মহারানী। তো সেই জন্য এখানে প্রার্থনা করছেন। তো এই হচ্ছে কুন্তী মহারানীর প্রার্থনা। তো খুব সুন্দর করে আমাদের শিল প্রভুপাদ এখানে তাৎপর্য দিয়েছেন। এবং ভীষ্মদেব এবং এরপরে যে অধ্যায়গুলি রয়েছে, যেমন হচ্ছে ভীষ্মদেবের প্রয়াণ রয়েছে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে। এবং তারপরে শেষের দিকে অধ্যায় 13, 14, এই অধ্যায়গুলিতে 17, 18, 19 শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক পরের দিন আলোচনা করা হবে। তো এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবতমের যে গুরুত্বপূর্ণ শ্লোক সেগুলি চর্চা করার মাধ্যমে
শ্রীমদ্ ভাগবতমকে আমরা সবসময় হৃদয়ে ধারণ করতে পারি। ভাগবতমের শ্লোকগুলি আমাদের মুখস্থ করার মাধ্যমে আমরা জীবনের নানা রকম সংকটজনক অবস্থায় সেগুলি আমরা সেগুলি প্রয়োগ করতে পারি, সেগুলি উচ্চারণ করার মাধ্যমে আমরা আনন্দ লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, জগৎ কুশল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি বল।